আপনার নাম হোক আর আপনি কোন জায়গাতে আপনার জন্ম হয়েছিল? আমার নাম শেখ সিদ্দিক মিয়া। আমার জন্ম বাংলাদেশও, কোন জায়গায়? জগন্নাথপুর থানা, সৈয়দপুর গ্রাম। আপনি সৈয়দপুর গ্রাম যেখানে বড় হয়েছেন ওটা ওখানে ব্যাপারে কিছু কোকা খিলান বড় হয়েছেন খিলান কিতা করছেন? আমি 12 বছর বয়সও এই ব্রিটেন আইছি। এর আগ পর্যন্ত বাংলাদেশে আসলাম। আমি সৈয়দপুর আগুনগুনা মডেল স্কুলে লেখাপড়া করছি আমার এই বাল্য জীবনের সময়। খেলাধুলা আমার এই এরিয়াতেই করছি, আমার আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু হলোর লগে। এমনি যে ভিলেজও যে লাইক আপনি করছেন আপনার ছোটবেলা এটা ডিসক্রাইব করুক, যেমন খানি বনি এরপরে খেলাধুলা যে করছেন খিলান করছেন এমনি আছে মেমরি আছে নাকি আপনার? আমার 100% না হইলেও বহুতই এখন ইয়াদ আছে এখনো। এই আমরার যে সময়ে আমরার বাল্য সময়ে আমরার দেশের কালচার অন্যরকম আছিল। আমরা নিজে মাছ ধরতাম, নিজে ফুসকুনিত এবং গাঙ্গ হাতড়াইতাম। বিকালের সময় মানে এবতের সময়ে যে সময়ে শুকনা দিনও ফুটবল, কপটি, ব্যাডমিন্টন এইসব জিনিসই আমরা খেলতাম। এটাও তখন আসিল। এছাড়া আমরা কালচারালি আমি যতটুকু আমার মনে পড়ে এই মাছ ধরা সহ আমার গরু রাখা, আমরা নিজের গরু আছিল, এই গরুরে ঘাস এবং তার গুড়া এইসব জিনিস দিতাম। না, ঘাস আমি আনতাম পারতাম না, আমি তখন হুরু আসলাম। আমার নিজ আমরা খামলা আসছিল যারা বিচারা জ্ঞান থুকি। না, এটা সুন্দরী করতাম আমরা, সুন্দরী করতাম যথেষ্ট। না, গাঙ্গ করতাম, খালো করতাম, গরুর দ্বারও করতাম, মানে বর্ষাকালো। এটা একটা আমরা প্রায় অভ্যাস হয়ে আসছিল, কালচারে পরিণত আসছিল এই সময়। আসলে এটা একরকম খেলাধুলা লাগানোই নেওয়া হইতো। এটারে মাছ মারা এইটা কাইন্ড অফ হবি আছিল। আছিল আমরা 2 ভাই 1 বোন। তো আমরা এখানেই থাকতাম এক ঘর। আব্বা আসলা এই দেশ। আমার আব্বা আমার মনে হয় প্রথমত অবস্থায় তাই আমেরিকান আসলা, আমেরিকার পরে এরপরে ব্রিটেন তাই আইছেন, বহুত আগে আইছেন। আমার কাইন্ড অফ রেসপন্সিবিলিটি আছিল। হুরু আসলাম, কিন্তু যতটুকু আমার খুলাইছে অতটুকুই আমি করছি। এটা তো মেইনলি আমার আম্মার রেসপন্সিবিলিটি আছিল। এরপরে আমরা মানুষ আসলা যে আমরা এই বাজার খরচ করতাম না, আমার আব্বাই এই সময় তো আমি পয়সা করি রেসপন্সিবিলিটি আসিল না, বুঝতামও না, তখন তো টু ইয়ং আমরা। আমি আইসি 12 বছর বয়স, 1968 আমি আইসি। 68 আমার আম্মা লগে আমি আইসি। ফয়লা তো সাংঘাতিক ধরনের চেঞ্জ লাগছে। আমরা তো তখন আমার যতটুকু মনে পড়ে আমরা ঈদেশও আইতে আমার মনে হয় 12টা কি 14টা দেশ দৌড়ি আইছি প্লেনে আইবার সময়। রাশিয়া ধরছে, বাট তখন অত এক্সপিরিয়েন্স আসলাম না, বুঝতাম পারছি না। তবে লটস অফ স্টেশন ধরছে বুঝেননি, এখান মনে আছে যে স্টেশন হল দড়ি দিয়ে আইছে এটা। এরপরে তো যথেষ্ট
পরিবর্তন বাংলাদেশ থাকি এই সময় পাকিস্তান আমরা আছি এই দেশ থাকি এই দেশের বহুতই পরিবর্তন বহুত ডিফারেন্স আছিল তবুও তখন করে আমলো এই দেশও তেমন একটা অ্যাডভান্স আসিল না অ্যাডভান্স আসিল মোটর গাড়ি এইটা খুবই কম আছিল আমরা যে স্ট্রিট হলো থাকতাম আমি তাত হার্ডলি হট্টা গাড়ি কোনো সময় দেখতাম যার আদারওয়াইজ বাস আমি প্রথমে গিয়ে আমরা উঠছি লিডস ইয়র্কশায়ার ইয়েস এরপরে গেছি আমরা ক্লাকিটন নট ফার ফ্রম লিডস ব্রাডফুটর লাগা তো ওখানেও গিয়া আমি স্কুলে গেছি কতদিন লটস অফ চেঞ্জ এরপরে প্রথমত অবস্থার উপরে কোঅপারেটিভ করার সাংঘাতিক অসুবিধা হয়েছে কারণ ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছিল বাট এই দেশের মানুষের তখন সাংঘাতিক মায়া করতাম আমরা যে বরং ভেরি ভেরি ওয়েলকাম করছে এবং স্কুলও দ্বারা এই স্কুলমেট হল তারাও আমরা খুব ওয়েলকাম করছে হেল্প করছে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আসলাম তারা হাত দিই ইশারা দিয়ে আমরা বুঝাইতো হইতো খুবই খুবই হেল্পফুল আছে মানুষ সানডে নাইছি আমি না ক্লাইকন আসলাম ক্লাইকন তাকে কতদিন আসলাম লন্ডন আসলাম চেলসি এক রেস্টুরেন্টে আমি কাম করছি কিংস রোড বেশি দিন না 2-3 মাস এরপরে এখান থেকে মুভ হইয়া আইলাম বয়স 16 না পয়লা কয়দিন ট্রাই করে এই এটারে ক্লাকিটন ওই এক ফ্যাক্টরিতে আমি কাম করছি 2-3 মাস এই টেক্সটাইল ফ্যাক্টরি আছিল না নামটা হইল আন্ডারটন অ্যান্ড সন্স লিমিটেড ওটার মধ্যে করছি 2-3 মাস এটারে কাপ স্পিনিং কয় টেক্সটাইলর কাপ স্পিনিং মিল এটার মধ্যে কটনের কিতা কন্যা লাগতো এরপরে গেলাম লন্ডন থেকে মুভ ইন টু রেড কার I think red car about end of 72 I think middle of 72 Sunderland is 73 end of 73 না সান্ডারল্যান্ড তো আমার বাতিজা মামার রেস্টুরেন্ট আছিল কমল মিয়া নামে এটা হিলটন রোড এটার নাম আছিল দিল্লি দরবার এটা ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট আছিল এটা ইন সান্ডারল্যান্ড ওটার মাঝে আমার বাতিজা গেদা উল্লাহ সাহ ও তার মামুর গেছে তার মামুর ওটা কাম করতা তখন আমারে তাই আনলা রেড কার থেকে তাই আমারে আনার পরে আমিও সান্ডান কয়েকদিন দিল্লি দৌড়ানো করছি এরপরে রোজ অফ ইন্ডিয়া করি রেস্টুরেন্ট আছিল ডারওয়েন স্ট্রিট সান্ডারল্যান্ড এটার মাঝে আমি ওয়ান অফ দ্য পার্টনার আসলাম আর গেদাউল্লাহ সাহেব আমার যে বাতিজা তাই পার্টনার আসলা এটা 73 end of 73 is আপনি খামর কি দিয়েছেন এমনি জেনারেশন দিলেন যে তার সার্ভিস আছে এটাই কিলা নিউজ করতে লোকা ডাক্তার বা বেনিফিটস বা যে তো আছে এটা আপনি ইউজ করতে না বেনিফিট জানতাম তবে আমরা ইউজ করতে লাগছে না বিকজ আমরা তো এই সময় খামো আসলাম ইয়ং জিপি আমার আছিল আমরা এই আমার জিপি এখন পর্যন্ত ভিতরা নাই মারা গেছে ডক্টর লেহেরি হরি এজন মানুষ আছিল মানে হিজ ওয়ান অফ মাই ফ্রেন্ডও আসলা ভিতরা এরপরে ডক্টর রেডি আর তারা আসলা মনকোয়েমাউথ হেলথ সেন্টার
করছেন সেম জিপি ইউজ করছেন ইয়েস একজনে ইউজ করছেন করে আর ওজনে ইন্ট্রোডিকশন করাইছেন ও গেছি আমরা ভেরি লিমিটেড মানুষ আসলাম এখানে তো আমরা অ্যাবাউট 10 to 12 বাংলাদেশি আমরা আসলাম এরপরে এই রেস্টুরেন্ট হইল মেল্টিং পট হইছে এরপরে আমার রোজু ইন্ডিয়া করলাম এরপরে মতিরাজ হইছে এই এর ভিতরে আপনি দেশে বসে গেছেন না 1975-ও আমি দেশে গেছি 75-ও দেশে যাওয়ার পরে আমি শাদি করছি শাদি করছেন কিলান আছিল আপনার বা কিলান শাদি করছেন ওয়েল এটা তো আমরা ফ্যামিলি অ্যারেঞ্জ করছেন আমার আম্মা এরা অ্যারেঞ্জ ম্যারিড করছি অ্যাবসলিউটলি ফ্যামিলি ট্রেডিশন নিজের ট্রেডিশন যেটা এই ট্রেডিশন অনুযায়ী শাদি করছি আপনার আব্বাও লগে আসলে না আমার আব্বা দেশ ওই সময় না হলে আপনি যে সময় শুনলেন না স্যার না তাই আসলো না তাই বাংলাদেশও গেছে লাগি হয় তাই বাংলাদেশও গেছে আপনার ফিউচারও লাগি কিতা বুঝো করবেন হোপ করবেন শুনলেন ওয়েল কিতা হোপ ফিউচারের হোপ তো যেহেতু লাইক সবার সুবিধা হইতো বা এডুকেশন ওয়ান মেইনলি আমি কিছু ডেফিনেটলি আমি নিজে কমিউনিটিত ইনভলভ আসলাম বহুত আমার ইয়ং বা মিডিল সময়ে আমি সবসময় এই কমিউনিটি ইন্টারাকশন করছি কমিউনিটির লাগে কামও করছি আমি বাংলাদেশ কমিউনিটি সেন্টারের চেয়ারম্যানও আসলাম সান্ডারল্যান্ড সেন্ট্রাল জামা মসজিদের সেক্রেটারি আসলাম এছাড়া আমার কমিউনিটির লাগি যতটুকু যে সময় দরকার পড়ছে আমার বা আমরা যারা আসলাম আমরা সবসময় আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে সকল ধরনের হেল্প আমরা প্রোভাইড করতাম পারি এই কমিউনিটির লাগি তবে ইন ফিউচারের চিন্তাধারা যেটা যেহেতু আমরা বিকজ আমরা এখন তো প্রায় থার্ড জেনারেশন চলে আমরা চাইলাম যে আমরা এই জেনারেশন উত্তম শিক্ষিত ইয়ে উঠুক এই দেশের মেইন পলিটিক্সের লগে জড়িত হোক লেখায় পড়ায় খুবই উন্নত হোক এরপরে একটা ইউনাইটেড ফর্মুলায় আমার এই কমিউনিটি চলার ব্যবস্থা আমার ইয়ং যারা এখন বর্তমানের ইয়ং যারা এরারে আমার দেশ সম্বন্ধে এডুকেট করা আমার রুট সম্বন্ধে তারা হওয়া আমরা কোন দেশ থেকে আইছি আমরা কালচার কিতা আসিল আমরা জাত কিতা এইটা তারারে জানানি খুবই জরুরি যার কারণে এই বাংলাদেশ কমিউনিটি সেন্টার থেকে এই সবসময় প্রায় উদ্যোগ নেওয়ার এবং তারা লেভেল বেস্ট ট্রাই করা যাতে এই কমিউনিটিতে মোর এডুকেট করা আমার দেশ সম্বন্ধে কালচার সম্বন্ধে ইয়েস মেইনলি বিকজ একটা কথা হইল যেমন আমরা যেহেতু থার্ড জেনারেশন আমরা কেন আমরা এই দেশের মানুষের লগে বালা রকম একটা কানেকশন রাখিয়া চলা দরকারি না হইলে আমরা এটা ডিভাইডেড হয়ে যাবো গিয়ে আমরা ডিভাইডেড হওয়ার দরকার নাই আমি আমার জায়গার থাকবো আমার রিলিজন আমার জায়গার থাকবো কিন্তু যে দেশও থাকলাম এই দেশের আইন এই দেশের মানুষ এরার লগে মায়া মহব্বত সহকারে চলা এটা হইল আমরার দায়িত্ব 1971 আমি উদ্দেশ্য আমিও তখন আসলাম লিডস ও মাই গড লট অফ চেঞ্জ 71 আমার একটা কথা ইয়াদ আছে আমি একবার ডেমনস্ট্রেশনও গেছি হাইড পার্কও লিডস থেকে সরি ক্লাকিটন থেকে তখন ও লিবারেশন পিরিয়ডও তো আমরা তো ঘুরে আসলাম তো এই সময় তো এই লিবারেশন ওয়ারের সময় তো আমরা বাংলাদেশের এই যে ওয়ার সম্বন্ধে মানুষের পয়সাদি সাপোর্ট করছি 110% সাপোর্টার আসলাম আমরা ঈদের আমরা এই সময় আমার আব্বা এরা আরও আমরা আত্মীয় স্বজন আমরা আসলাম এখানেও সবও জান প্রাণ দিয়া রেডি
যে এই বাংলাদেশের লাগি তারা গিয়ে দান দিতে তা এখানেও আমার যতটুকু ইয়াদ লিডার পক্ষর মানুষ আসলা ইয়কশায়ার আমি নামটা বললিছি হেরার গেছে তারা নাম দিছেন যে আমরা বাংলাদেশে গিয়া মরতে রাজি এনি টাইম যদি আমরা দরকার মনে করেন আমরা বাংলাদেশ আর যাইতাম লগে লগে এর সাথে সাথে তারা কাম করতে আমি এইটা দেখছি তারা উইক যে ওয়াই লাগি চলাফেরা করতাম ইন্টিগ্রেশন খুবই ভালো হইতো আমার ব্যবহারের উপরে অন্যজন বেজার খেলা লাগি হইতো এটা তো আমরা কালচারও নাই আমরা যে হুরুতা বাংলাদেশ থেকে আইছি নিয়ারলি 10% মানুষ একজন অন্যের লগে সাংঘাতিক ধরনের এক মায়া মহব্বত আছে কোনো দায় দরবার বা অডলি এটা তো অন্য কথা কিন্তু আদারওয়াইজ একে অন্যর লগে খুবই সুন্দরভাবে চলাফেরা করছি এটা একটা কালচার আমরা আছে তে আমরা এই কালচার সারমুখের লাগি আমরা একে অন্যর লগে মিলেমিশে চলতাম সান্ডালেনও আমরা যত বাংলাদেশি আছি ওল্ড জেনারেশন থাকি লইয়া ইয়ং জেনারেশন পর্যন্ত আমরা একে অন্যর লগে সুন্দরভাবে চলাফেরা করতাম আমরা একে অন্যর লগে কোনো রকমের কোনো খারাপ ব্যবহার করতাম না এটা মনের মধ্যে থাকতো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ